উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষা তোমাদের দোরগোড়ায় চলে এসছে। তাই পরীক্ষার এই আগ মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম তোমাদের শিক্ষা বিজ্ঞান বিষয় থেকে একটি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ও সঙ্গে থাকবে তার উত্তর। তো বন্ধুরা, এই প্রশ্নপত্রে থাকা প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কাজেই তোমাদের ভালো নাম্বার পেতে চাইছো এই পরীক্ষায়, তারা ভিডিওটি একটু স্কিপ না করো, সম্পূর্ণ দেখো। ভালো লাগলে লাইক করো, এই চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো, ভিডিওতে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা, দেখে নাও প্রশ্নপত্রটি। তো বন্ধুরা, চলে এসেছি মোবাইল স্ক্রিনে, দেখে নাও উচ্চ মাধ্যমিক এডুকেশন অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র 2025। সময় 3 ঘন্টা 15 মিনিট, তোমরা সবাই জানো। পূর্ণমান 80। একের দাগে দেখো, বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তোমাদের প্রশ্ন থাকবে 24টি, লিখতে হবে 24টি। দেখে নাও একের দাগের প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান গয়ের দাগ, থর্নডাইক। তারপরে দেখে নাও এরপর 1.2-এর দাগের প্রশ্নে বলা হয়েছে স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান কয়ের দাগ, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য। এরপরে দেখে নাও 1.3-এর দাগের প্রশ্ন বলা হয়েছে আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান কয়ের দাগ, স্কিনার। এরপরে দেখে নাও এখান থেকে 1.4-এর দাগের প্রশ্ন বলা হয়েছে শিখনের শেষ স্তরটি হলো। এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে দেখে নাও 1.5-এর দাগের প্রশ্ন বলা হয়েছে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশান গয়ের দাগ, 1985 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখে নাও 1.6-এর দাগ, কর্মের জন্য শিক্ষা হলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান গয়ের দাগ, শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ করা। পরে দেখে নাও 1.7-এর দাগের প্রশ্ন গেস্টাল্ট কথাটির অর্থ কী। সঠিক উত্তর হয়ে যাবে অপশান কয়ের দাগ, অবয়ব। 1.8-এর দাগের প্রশ্ন দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি। সঠিক উত্তর হবে অপশান গ, প্রাথমিক স্তরের শিক্ষার জন্য কর্মসূচি। এরপরে দেখে নাও এখান থেকেই 1.9-এর দাগের প্রশ্ন বলা হয়েছে প্রাচীন অনুবর্তন হলো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশান কয়ের দাগ, এস টাইপ অনুবর্তন। তারপরে দেখে নাও 1.10 জ্যাকোয়াস ডেলর্স কমিশন স্থাপিত হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশান গয়ের দাগ, 1994 সালে। এরপর 1.11 দাগের প্রশ্নে বলা হয়েছে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান গয়ের দাগ, AICTE। এখানেও এরপর 1.12 দাগের প্রশ্নে বলা হয়েছে দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতি হলো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘয়ের দাগ, ব্রেইল পদ্ধতি। তারপরে দেখে নাও 13 দাগের প্রশ্ন দ্য নেচার অফ ইন্টেলিজেন্সি বইটির রচয়িতা হলেন। সঠিক উত্তর হবে অপশান গ, থার্স্টন। এরপরে দেখে নাও এখান থেকেই 1.14 দাগের প্রশ্নে বলা হয়েছে দেখে নাও জাতীয় শিক্ষানীতির NEP শিক্ষা কাঠামোটি হলো। সঠিক উত্তর অপশান ঘয়ের দাগ, 10+2+3। তো বন্ধুরা, এই প্রশ্নপত্রে থাকা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ছোটো প্রশ্ন থেকে শুরু করে বড় প্রশ্ন প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি যত্ন সহকারে রেডি করো। দেখে নাও 1.15 কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো। সঠিক উত্তর হবে অপশান ঘয়ের দাগ, রোম। তারপর এখান থেকে দেখে নাও 1.16 দাগের প্রশ্নে বলা হয়েছে কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার ড্যাশটি স্তরের কথা বলেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান কয়ের দাগ, 4টি বিদ্যালয় শিক্ষার স্তরের কথা বলা হয়েছে। দেখে নাও এরপর 1.17 দাগের প্রশ্ন মুদালিয়ার কমিশন অপর যে নামে পরিচিত তা হলো। সঠিক উত্তর হবে অপশান খ, মাধ্যমিক শিক্ষা কমিশন। প্রশ্নগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে দেখে নাও 1.18 কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হলো। সঠিক উত্তর হবে অপশান খ, মিডিয়ান। তারপরে দেখো 1.19 দাগের প্রশ্ন বলা হয়েছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসাবে শিম্পাঞ্জির ওপর পরীক্ষা করেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ঘ, কোহলার। তারপর এখান থেকে দেখে নাও 20 প্রশ্ন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে দেখে নাও অপশান ঘয়ের দাগ, 24শে মার্চ। 1.21 NLM এর পুরো কথা কি। সঠিক উত্তর হবে অপশান ক, ন্যাশনাল লিটারেসি মিশন। ভালোভাবে স্পেলিংগুলো দেখে নাও। পরের প্রশ্ন দেখে নাও 1.22 অপারেন্ট অনুবর্তন এর প্রবক্তা হলেন। সঠিক উত্তর হবে অপশান খয়ের দাগ, স্কিনার। পরে দেখো 1.23 প্রশ্ন সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের যে ধারায় তা হলো। সঠিক উত্তর হবে অপশান কয়ের দাগ, 16 নং ধারায়। দেখে নাও লাস্ট MCQ প্রশ্ন 1.24 দাগের প্রশ্ন শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তিবিদ্যা টেকনোলজি অফ এডুকেশন এর উদাহরণ হলো। সঠিক উত্তর হবে অপশান কয়ের দাগ, প্রোগ্রাম শিখন। তোমরা দেখে নিলে প্রত্যেকটি MCQ প্রশ্ন ভালো করে প্রত্যেকটি উত্তর মুখস্থ করে ফেলো এক্ষুনি। এরপরে দেখে নাও তোমাদের SQ আছে। 2-এর দাগে বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তোমাদের মোট 16টি SQ আছে, প্রত্যেকটি তোমাদের অ্যান্সার করতে হবে।
তো দেখে নাও এখান থেকে প্রথম প্রশ্ন 2-1, শারীরিক প্রতিবন্ধী শিশুদের দুটি শ্রেণীবিভাগ করো। তারপরে দেখো 2-2, পাজেল বক্স কি। পরের প্রশ্ন দেখো 2-3, বয়স্ক শিক্ষা কাকে বলে। এর অথবা দিয়ে একটি প্রশ্ন আছে, দূরশিক্ষা কাকে বলে। তারপর দেখো 2-4, অবিন্যস্ত স্কোরের গড়ের সূত্রটি লেখো। এসিকিউ প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্নই। দেখো 2-5, হার্ডওয়্যার ও সফটওয়্যারের যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো। এর অথবা দিয়ে একটি প্রশ্ন, বিদ্যালয়ে কম্পিউটারের যে কোনো একটি ব্যবহার লেখো। দেখে নাও 2-6 দাগের প্রশ্ন, কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য লেখো। তারপরে দেখো 2-7, ব্রেইল পদ্ধতিতে কতগুলি বিন্দু দিয়ে লেখা হয়। দেখে নাও 2-7 একটি অথবা দিয়ে প্রশ্ন আছে, একটি ইনপুট যন্ত্রের নাম লেখো। এরপর দেখো 2-8 প্রশ্ন, স্বশাসিত কলেজের সুপারিশ কোন কমিশনে উল্লেখ করা হয়েছে এবং অথবা দিয়ে প্রশ্ন আছে, দেখে নাও স্কুল জোট শিক্ষা কি। প্রত্যেকটি প্রশ্নই আজকের ভিডিওতে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, তাই পরীক্ষার একদিন আগে খুব ভালো করে প্রশ্নগুলি উত্তর রেডি করো, তাহলে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। দেখে নাও 2-9, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছরের কোর্স ছিল। তারপরে দেখো 2-10, ভারতে অন্ধদের জন্য প্রথম বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়। দেখে নাও 2.11 প্রশ্ন, NCRHE এর পুরো কথাটি লেখো। তারপরে দেখে নাও 2.12 দাগের প্রশ্ন বলা হয়েছে, স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কি। এর অথবা দিয়ে একটি প্রশ্ন আছে, গান্ধীজির কর্মকেন্দ্রিক শিক্ষা পদ্ধতির নাম কি। তারপরে দেখো 2.13, থর্নডাইকের দেওয়া প্রধান 3টি সূত্র কি কি। দেখে নাও এর অথবা দিয়ে একটি প্রশ্ন আছে, থর্নডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি লেখো। এখানে তোমাদের একটু স্পেলিং ভুল হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো 2.14, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে। দেখে নাও এরপরে 2.15, শিক্ষাক্ষেত্রে 3Rs এর অর্থ কী। 2.16, পরিসংখ্যা বন্টন গঠনের সময় ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় কেন। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার করে একটা কথাই বলছি, তো তোমরা দেখে নিলে এখান থেকে এসিকিউ প্রশ্ন। দেখে নাও তোমাদের বড় প্রশ্ন আছে এরপর 3 দাগে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখে নাও 4 মার্কের প্রশ্ন, তোমাদের প্রশ্ন থাকবে 2টি। 3-1 বলা হয়েছে, সর্বশিক্ষা মিশন কি। সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। এরপরে দেখে নাও 3.2 দাগের প্রশ্ন বলা হয়েছে, বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো, বয়স্ক শিক্ষা লক্ষ্যগুলি আলোচনা করো। তো বন্ধুরা, এই ভিডিওতে দেওয়া বড় প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নিলে এখান থেকে 2টি প্রশ্ন। দেখে নাও 4 দাগে আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 4 মার্কের প্রশ্ন থাকবে 2টি, লিখতে হবে একটি। 4-1, জ্ঞান অর্জনের শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। আর 2 দাগ দেখে নাও, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। এখান থেকেও দেখে নিলে মোট 2টি প্রশ্ন। এরপর দেখে নাও তোমাদের 5 দাগে আছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের প্রশ্নের মান থাকবে 8 করে, প্রশ্ন থাকবে 3টে, তোমাদের লিখতে হবে 2টো। দেখে নাও এখান থেকে 5-1 দাগের প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ার মানে দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। তারপর এখান থেকে দেখে নাও 5-2 দাগের প্রশ্ন বলা হয়েছে, শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি। সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। তারপর দেখে নাও 5-3, বুদ্ধির সংজ্ঞা লেখো। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য উল্লেখ করো। তোমরা এখান থেকে দেখে নিলে মোট 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও তোমাদের 6 দাগে বলা হয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানেও তোমাদের 3টি প্রশ্ন থাকবে 8 মার্কের, লিখতে হবে 2টি। 6-1 দাগ দেখে নাও, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এর সঙ্গেই দেখে নাও 6-2 বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। এই 2টি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও আজকের ভিডিও লাস্ট বড় প্রশ্ন 6-3, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি। এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। বন্ধুরা, তোমরা দেখে নিলে কিন্তু আজকের এই সম্পূর্ণ প্রশ্নপত্রের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা অপেক্ষা করো, পরবর্তী ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে এডুকেশন থেকে মাত্র 30টি এসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি ভিডিও। অবশ্যই দেখে যাবে ভিডিওটি, তাহলে তোমরা ওখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে পরীক্ষার হলে। তো কেমন লাগলো আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রটি? তুমি একটা কথা সত্যি করে বলবে, তুমি এই প্রশ্নপত্র থেকে কতগুলো প্রশ্ন আগে থেকেই পারবে, তাহলে বোঝা যাবে তুমি কতটা প্রিপেয়ার নিয়েছো পরীক্ষার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটি এখানেই শেষ করা যাক।